1948 সালে ব্রিটিশ বলয় থেকে স্বাধীনতা লাভের পর কখনো রাজনৈতিক স্থিতিশীলতা দেখেনি বাংলাদেশের দক্ষিণের কোলঘেঁষা মিয়ানমার। ক্ষমতার লড়াইয়ে কখনো সামরিক, কখনো বা গণতান্ত্রিক সরকার। গণতন্ত্র থাকলে পেছন থেকে ছিল সামরিক বাহিনী। মিয়ানমারের তথাকথিত গণতন্ত্রের নেত্রী অং সান সুচির ক্ষেত্রেও তেমনই ছিল, যার ফলাফল 2021 সালের ফেব্রুয়ারিতেই এক অভ্যুত্থানের মধ্য দিয়ে। ক্ষমতা দখলের প্রায় 5 বছরের মাথায় নির্বাচন দিয়েছে মিং অং লাইং নেতৃত্বাধীন জান্তা সরকার। অং সান সুচি ও তার দল এনএলডি-কে গেল নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে, যদিও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। মিয়ানমারে অভ্যুত্থানের পর দেশজুড়ে শুরু হওয়া সশস্ত্র প্রতিরোধ সামলাতেই হিমশিম জান্তা। জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বিরোধী মিলিশিয়াদের সঙ্গে সংঘাতে সেনাবাহিনী দেশের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়ে কোণঠাসা। এ বাস্তবতায় একাধিকবার পিছিয়ে দেওয়া নির্বাচনের ঘোষণা এবার বাস্তবায়ন করেছে। ভোট হচ্ছে 3 ধাপে, ডিসেম্বরের 28 তারিখ, জানুয়ারির 11 এবং 25 তারিখ। জান্তা প্রধান মিন অং লাই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। অংশ নিয়েছে কেবল জান্তা অনুমোদিত দলগুলো। জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র 6টি দল, বেশিরভাগই সেনা সমর্থিত প্রার্থী। 2008 সালে সংবিধান অনুযায়ী সংসদের 25% আসন সংরক্ষিত থাকছে সরাসরি সেনাবাহিনীর জন্য, যার ফলে সরকার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন এবং প্রশাসনের উপর সামরিক বাহিনীর প্রভাব বজায় থাকবে। সংবিধান অনুযায়ী সংসদের 3টি ইলেকটোরাল কলেজ রাষ্ট্রপতি মনোনয়ন দেবে, যার একটি পুরোপুরি সামরিক সদস্যদের নিয়ে গঠিত। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে সেনাবাহিনীর প্রভাব কার্যত নিশ্চিত। ফলে একে প্রহসনের নির্বাচন বলছে আসিয়ান, জাতিসংঘ সহ নানা মহল। তবে চীন, রাশিয়া ও ভারতের সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি জান্তা সরকার বলছে এই নির্বাচন জনগণের জন্য, বিশ্ব সম্প্রদায়ের সন্তুষ্টির জন্য নয়। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।